স্যার একটু দিকে স্যার এইদিকে কেক আছে তো ব্যাগের নিচে দেন একটু সামনের দিকে আগে খোলা আসলো গতকালকে রাত্রিবেলা একটা অপারেশন করা হয়, যেটা হচ্ছে ড্রাগের এগেনস্টে যেটা হয়েছে। তো মূলত হচ্ছে বটতলা বাজারের ভেতরে লুকিয়ে নিজের দোকানের মধ্যেই ড্রাগস লুকিয়ে রেখে, ড্রাগস গাঁজা এগুলি লুকিয়ে রেখে সেগুলিকে বিক্রি করছে। এই ধরনের খবরের উপর ভিত্তি করে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি একটি অটো রিজার্ভ করে সিভিল ড্রেসে সবাই যায়, গিয়ে তারপর ওই দোকানটাতে ঘেরাও করার পর সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগারের ভায়ালগুলি পাওয়া গেছে, যেগুলি টোটাল 5.1 গ্রাম, এবং ড্রাই গাঁজা পাওয়া গেছে 2 কিলোগ্রাম, এবং ক্যাশ টাকা পাওয়া গেছে 5550। তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের নাম হচ্ছে গোপাল দাস। এই গোপাল দাস আজকে থেকে 2 মাস আগেও সে অ্যারেস্ট হয়েছে ড্রাগের কেসে, এবং আরেকজন হচ্ছে অমল সূত্রধর, আর আরেকজন হচ্ছে নয়ন সরকার। তো তাদের 3 জনের বিরুদ্ধেই আমরা একটি সুনির্দিষ্ট অভিযোগ মূলে মানে সোমোটো কমপ্লেনের উপর ভিত্তি করে একটা আমরা NDPS এর কেস নিয়েছি। এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রেয়ার সহ। ওরা খোলা বাজারের মধ্যে লুকিয়ে লুকিয়ে সেই ড্রাগসের ব্রাউন সুগারের ভাইলগুলি বিক্রি করে। এই খবরটা অ্যাকচুয়ালি আমরা জানছি মানে শুনছিলাম, কিন্তু আমরা সঠিকভাবে পার্সনটাকে আইডেন্টিফাই করতে পারিনি। তো রানা চ্যাটার্জি এই খবরটা পাওয়ার সাথে সাথে টোটালি প্লেন ক্লথে এই অপারেশনটা করা হয়েছে এবং তাকে ধরা সম্ভব হয়েছে। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য সব কিছু মিলিয়ে 2-2.5 লাখ টাকা। এইটার সাথে কি আর কেউ জড়িত আছে কিছু? এটা না, আমরা প্রাথমিক তদন্তে আমরা এর বেশি ওরা তো কিছু বলতে চাইছে না, তো তার জন্য আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়েছি। এর আগেও কি থানাতে কোনো? এর আগে গোপাল দাস, সে এর আগেও 2 মাস আগেও সে ড্রাগসের কেসই অ্যারেস্ট হয়েছে এবং সে জেল থেকে বেরিয়েছে কিছুদিন আগে।